দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। আবারও ট্রাক্টর উল্টে মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে আরামবাগের বেউর গ্রাম এলাকায়। জানা গেল, মৃত ওই যুবকের নাম সূর্য কোটাল, বাড়ি আরামবাগের 4 মাইল গ্রামে। জানা গেল, সূর্য ট্রাক্টরে কাজ করত। প্রতিদিনের মতো আজও সকালে বাড়ি থেকে বেরিয়ে ট্রাক্টরে কাজে গিয়েছিল। ট্রাক্টরে মাল খালি করে ফেরার পথে বেউর গ্রাম এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। ওই টার্নিং এ রাখতে পারে না, একটা ঘোড়া পড়ে গেছিল। ঘোড়া পড়ে যেয়ে গাড়িটা টার্নিং এ পাল্টি খেয়ে যায়, রাখতে পারে না, ড্রাইভাররা চলে যায়। কি পড়ে গেল সামনে? সামনে ঘোড়া পড়ে যায়। ঘোড়া? হ্যাঁ, ঘোড়া 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 পড়ে গেছিল, পড়ে যেয়ে পাল্টি হয়ে গেছে। পাল্টি হতে সবাই মিলে ধরে বার করেছে লাস্টে। ট্রাক্টরের মধ্যে কতজন ছিল? একটার মধ্যে ওই একাই ছিল, আর ড্রাইভার আর চারজন ছিল। না না, চলে গেছে। যে চালক ছিল সে মারা যায় না কে মারা? না না না, যে চালাচ্ছে সে মারা যায় না, অন্যজন মারা গেছিল। হেল্প ভাই, গাড়ি থেকে ঝাঁপ মারতে যাচ্ছে। হ্যাঁ গাড়ি থেকে ঝাঁপ মারতে যাচ্ছে। হ্যাঁ, ঝাঁপ মারতে। নালা থেকে ঝাঁপ মারতে। কোন জায়গা? এটা বেউর গ্রাম। আমার নাম দাদা? আমার নাম শেখ রোহন। হয় দাহর। আপনি কি কাজে গিয়েছিলেন? হ্যাঁ, কি নাম? সূর্য কোটাল। বয়স কত হবে? 18। কি করতো? পড়াশোনা? পড়াশোনা করতো নাকি? এখন আর পড়েনি, কাজে। ট্রাক্টরে কি কাজ করতো? হ্যাঁ, ট্রাক্টরে কাজ করতো। ওনারা ক ভাই? 2 ভাই 2 বোন। আপনি কি হন? আমি ওর বড় বৌদি। কখন বেরিয়েছিল আজকে কাজে? সকালে। বাড়ি থেকে কে আছে? শাশুড়ি, শ্বশুর। এত ভালো ছেলে পাওয়া যাবে না গো, খুব ভালো ছেলে। ছেলের গুণের তুলনা দিয়ে যাবে না গো। ওরে বাপরে, এত ভালো ছেলে। দেখেন, একটা ছোট বাচ্চা আছে, মরে যেতে মা বাপ ঠেপা হয়ে গেল গো। আবার এই ছেলেটা আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। জানতে পারলেন? নমস্কার। দেখুন, আজকে সালেপুর অঞ্চলের একটি ট্রাক্টর বেউর গ্রামে আমার মাল বইছিল। তো ওরা মাঠ দিয়ে মাল নিয়ে যাচ্ছিল, যে ইট বা পাথর যাই হোক নিয়ে যাচ্ছিল। তারপরে মালটা ওখানে খালি করে ওই যে লেবাররা বইছিল ওনারা ট্রাক্টরটা নিয়ে আসছিল। নিয়ে আসতে এখানে একটা বেউর গ্রাম আর সীমানাগেড়ে একটা টার্নিং আছে। এই টার্নিংয়ের মাথায় ওরা স্পিডে আস্তে আস্তে টার্নিংটা রাখতে পারে না। যাই হোক, নিচেতে জমিতে নেমে যেয়ে তার মধ্যে জোনাচারেক ছিল, তার মধ্যে সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড হয়ে গেছে। যিনি মারা গেছে তার নাম কি? ওনার নামটা আমি ঠিক জানি না। ওনার বাড়ি তো আমার পাশের অঞ্চলে, সালেপুর অঞ্চলে। নামটা ঠিক জানি না। বয়স মোটামুটি আনুমানিক 17-18 বছর বয়স। এটা কোন জায়গা? এটা হলো গোহরাটি 1 নম্বর অঞ্চলের বেউর গ্রাম। পুলিশ এসেছে? হ্যাঁ, পুলিশ এসেছে। পুলিশকে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ এসে পৌঁছে গেছে। বডিটা কোথায়? বডি এখন এখানে আছে, পুলিশ নিয়ে যাচ্ছে বডি। আমার নাম না? আমার নাম বাবর আলী খাঁ। আমি হলাম গৌহাটি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট। জল নিয়ে আসলাম। আসার পর ওখানে পানি দিচ্ছিল, মুখে হাতে পানি দিচ্ছিল। তখনও মোটামুটি একটু লড়াচড়া করছিল। এসে দেখলাম লড়াচড়া করছিল। তো তারপরেই মোটামুটি মিনিট 2-1 মধ্যেই দেখলাম আর কিছু শ্বাসপত্র আর কিছু চলছে না। ঠিক আছে, হঠাৎ করে যা পাল্টি হয়ে যাওয়ার কারণটা কি? পাল্টি করার কারণে গাড়িটা বলছে এখানে যারা ছিল পাশের বাড়িটাই ছিল, ওনারা দেখেছে গাড়িটা খুব স্পিড ছিল। স্পিডে টার্নিংটা ঘুরেছে, টার্নিংটা ঘুরে একটা ঘোড়া ছিল, এর জমিতে ঘোড়া ছিল, জমি থেকে উঠে ছুটে যেয়ে রাস্তাটায় উঠে পড়েছে। উঠে পড়ার পর ওরা নিয়ন্ত্রণ হারিয়ে এইদিকে পাল্টি খেয়ে গেছে। ডালাতে ছিল, যে মারা গেছে উনি ডালাতে ছিল।
ডালা থেকে ও বা হয়তো লাম মেরেছে, লাম মারার পর ডালাটা হয়তো মাথায় এমন জায়গাতে লেগেছে, এখানটা ফেটে গেছে। 4 জন ছিল গাড়িতে, 4 জন মোটামুটি ওরা ছিল এখানে, তারপর ওরা পালিয়ে গেছে 3 জন। ওরা এখানেই লাস্টটা ওখানটাতেই ছিল। গাড়িটা কি পাল্টি খেয়ে গেছিল? হ্যাঁ, গাড়িটা পুরো পাল্টি হয়ে গেছিল। এটা কোন জায়গা দাদা? এইটা হচ্ছে বেউরগ্রাম বাসলি চক মহিষগড়ের বীজখানে সীমানাগারে বলে একটা জায়গা আছে, সেই টার্নিংটাতে হয়েছে। কোন অঞ্চল পড়ছে? এটা অঞ্চল পড়ছে আমাদের গৌহাটি 1। গাড়িটা উদ্ধার কি আপনারা? হ্যাঁ, গাড়িটা মোটামুটি গাড়িটা পাল্টিয়ে পুলিশ আসতে গাড়িটাকে সোজা করা হলো, পুলিশ গাড়িটাকে নিয়ে গেল। কিছু নাম পরিচয় জানা গেছে? নাম পরিচয় আমরা ঠিক জানিনি। এতে বাড়ি সালেপুর কটালপাড়ায় বাড়ি, ঠিক আছে। বয়স কত? বয়স 17-18 হবে এরকম, 17-18। আমরা নাম দাদা? আমার নাম শেখ সাকির আলী। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না, সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে। ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ। আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল। আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না, কিন্তু আজ সে সুখের সংসার করছে। ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে। এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান, তাহলে আজই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে। জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।